দর্শক, আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 204টি এবং তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় ছিল, যাদের মুখ্যমন্ত্রী ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু পেয়েছে মাত্র 84 আসন। এখন এই মুখ্যমন্ত্রী গঠন করতে যাচ্ছে বিজেপি সরকার। কাল বা পরশু বিলগেট মাঠে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার মোদি এবং অমিত শাহ তারা আসবে, এসে সেখানে মুখ্যমন্ত্রী বানাবে এবং বিভিন্ন মন্ত্রী বানাবে। তবে এখানে উত্তরবঙ্গের প্রাধান্য পাবে উত্তরবঙ্গ, এবং সেখানে সিনিয়ররা প্রাধান্য পাবে। তো এখানে যদি বলি, উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম আছে এবং উত্তরবঙ্গ উন্নয়ন নিশীথ প্রামাণিকের নাম মন্ত্রিত্ব সভায় আছে। আরও যদি বলি, স্বাস্থ্যক্ষেত্রে সারদত্ত মুখোপাধ্যায়ের নাম সেখানে কিন্তু লিস্টে আছে। আরও যদি অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় বলি, স্বপন দাশগুপ্ত, এবং আরও যদি নারী ও শিশু কল্যাণে অগ্নিমিত্রা পাল, নারী ও শিশু কল্যাণে তথ্য ও সংস্কৃতিতে রুদ্রনীল ঘোষ, তথ্য ও সংস্কৃতি রুদ্রনীল, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে দিলীপ ঘোষ এবং স্পিকারে হলো তাপস রায়। স্পিকার যদি বলি তাপস রায়, এবং যদি মন্ত্রিত্ব পেতে পারেন শঙ্কর ঘোষ, আরও মন্ত্রিত্ব পেতে পারেন হলো জগন্নাথ চট্টোপাধ্যায়। এরকম অনেক নাম কিন্তু আমাদের হাতে এসেছে। আরও পেতে পারেন সজল ঘোষ, এই সজল ঘোষ এরা কিন্তু পেতে পারে। তবে এখানে শুভেন্দুর নাম কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। কালকে বা পরশু দিন সেই বিলগেট মাঠে কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বানানো হবে। তবে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, হাতে যে লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী তারা কিন্তু 4-5 জনের নাম কিন্তু মুখ্যমন্ত্রীতে উঠে এসেছে। তার মধ্যে প্রাধান্য পাবে বাংলা থেকে, যেহেতু শুভেন্দু বাংলা, তবে সেখানে তার নাম আসতে পারে। আর দ্বিতীয়ত যেটা আছে, সিনিয়র লেভেলের মুখ্যমন্ত্রী দেওয়া হবে, তবে শুভেন্দু অধিকারীও কিন্তু সিনিয়র হিসেবেই আছে। এই দিক থেকে কিন্তু শুভেন্দু অধিকারী আবার সেই মুখ্যমন্ত্রী এবারই প্রথম মুখ্যমন্ত্রী হতে পারে পশ্চিমবঙ্গে বাংলার ছেলে। তবে আরেকটা বিষয় যদি আপনাদের বলে রাখি, এরকম মন্ত্রিত্বের অনেক নামও কিন্তু শোনা যাচ্ছে। তবে যাই হোক, দেখা যাক কাল বা পরশু সেই বিলগেট মাঠে মুখ্যমন্ত্রী কে হয়, এটাই দেখার বিষয়। তবে আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে এখানে পদত্যাগপত্র জমা দিবে না, এরকম ঘোষণাই কিন্তু সে গতকাল দিয়েছিল। তবে যদি মুখ্যমন্ত্রী হিসেবে সে পদত্যাগপত্র না জমা দেয়, তাহলে রাজনীতির মাঠ ঘুরে যাবে, অন্যদিক যাবে। কোন দিকে যায় সেটাই দেখার অপেক্ষায়। তবে বিজেপি সমর্থিত দল তাদের মুখ্যমন্ত্রী হিসেবে অমিত শাহকে বেছে নিক। বাংলার আপামর পশ্চিমবাংলার এই জনগণ এটাই চাচ্ছে, তাদের যে একাত্মতা দাবি দেওয়া, এই মুখ্যমন্ত্রী হিসেবে অমিত শাহকেই তারা চাচ্ছে। তবে আরেকটা বিষয়, যেসব মন্ত্রিত্বের নাম এখানে উঠে আসছে তারা অনেকেই অভিজ্ঞ, অনেক তাদের মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা তাদের আছে, এবং কয়েকজনের নাম আসতে পারে যারা খুবই তরুণ এবং নতুন। তবে এখানে বিশেষ করে নারী ও শিশু কল্যাণের জন্য যাকে নেওয়া হচ্ছে, অগ্নিমিত্রা পাল, তাকে কিন্তু আপনারা সবাই চেনেন। সে কিন্তু এই মন্ত্রণালয়ে আসতে পারে। অনুষ্ঠানে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানে কিন্তু কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি নিজেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যে ভারতের 28টি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা আছে প্রত্যেকে এখানে উপস্থিত হবে, তাদের প্রত্যেকেই দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেকে এখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রীগুলো। এছাড়া বিভিন্ন নেতা কর্মী তৃণমূলের এবং রাজ্যসভার অনেক নেতাকর্মী এখানে আসবেন। তবে একটা বিষয় এখানে বলে রাখি, পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে কিন্তু এবার 15 বছর পর তৃণমূল কংগ্রেসকে হটিয়ে এবার প্রথমে এই বিজেপি এখানে মুখ্যমন্ত্রী গঠন করতে যাচ্ছে, এখানে রাজ্যসভা গঠন করতে যাচ্ছে, রাজ্য চালাতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে কিন্তু অনেক সহিংসতাই এখন ছড়িয়ে পড়ছে। যদি জানিয়ে রাখি, এ পর্যন্ত চারজনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে এই নির্বাচন সহিংসতা হিসেবে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, তবে সংখ্যাটা খুবই কম। বিজেপি থেকে বলা হয়েছে এরকম ঘটনা আবার ঘটলে তাদের দল থেকেই সেটা বহিষ্কার করা হবে, তাদের দলের কেউ থাকলে তাকে বহিষ্কার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা আগামীকাল বা পরশু চোখ রাখবো কে মন্ত্রিত্ব পায়। ধন্যবাদ।